আজ শেয়ার করব সজনে ডাঁটা, আলু, টমেটো আর রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে, রান্না করা খুব সহজ। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো এখানে আমি 200 গ্রাম মতো সজনে ডাঁটা এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো সজনে ডাঁটার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর একটু বড় করে কেটেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা বেগুন, মিডিয়াম সাইজের বেগুনটাকে একটু বড় করে কেটেছি। আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলুগুলো এখানে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এখানে দেখুন নিয়েছি 4 পিস রুই মাছ। এখানে চাইলে আপনারা যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলো কিন্তু আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে সব মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মাছে মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে লবণ আর হলুদটা খুব ভালো মতো মাছে মিশে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন হাত দিয়ে মাছে খুব ভালো মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এভাবে 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব, তারপরে ফিরে আসছি। 6 মিনিট হয়ে গিয়েছে, গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। যারা সয়াবিন তেলে রান্না পছন্দ করেন তারা এখানে সয়াবিন তেল দিয়ে দেবেন। দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম না হলে মাছগুলো দেওয়ার পরে কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে যাবে। সেজন্য প্রথমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে 2 পিস মাছ দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড়, তো সেজন্য 2 পিস করে আমি ভেজে নেব। তো দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন, সেইভাবে করেই মাছগুলোকে ভেজে নেবেন। অনেকে হয়তো মাছ ভাজা খুব বেশি কড়া করে খেতে পছন্দ করেন না, আপনারা হালকা করে ভেজে নিতে পারেন। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, সময় নিয়ে ভেজে নিয়েছি, তুলে নিলাম। আর বাকি মাছগুলো আবারও ভেজে নেব। দেখুন এই মাছগুলোকেও আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই ভেজে নেবেন আপনারা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে আদা রসুন একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এভাবে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে।
দেখুন আদা রসুন আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু মাছে লবণ দিয়েছি, লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করবেন আপনারা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য কিন্তু অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার একসাথে সবকিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তো আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে আপনারা কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, তাহলে টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু একেবারে গলে যায়নি, এরকম একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সজনে ডাঁটা। এবার সবকিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফুটন্ত গরম পানি। কষানোর জন্য এখানে একটু পানি দিতে হবে, তাহলে খুব ভালো মতো কষানো হবে। এবার আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এভাবে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলোকে, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর সবজিগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর সবকিছু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরো 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। বেগুন, সজনে ডাঁটা, আলু একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এইভাবে একটু সবজিগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে মাছগুলো দিতে হবে, তাহলে মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মাছগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। এই রান্নাটা একটু সময় নিয়ে করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। মিডিয়াম আঁচে রান্নাটা করে নিয়েছি। সবকিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। মাছ রান্নাতে ভাজা জিরার গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে। এবার হালকা হাতে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এইভাবে আপনারা বেগুন দিয়ে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবে। আর বাড়ির কিন্তু সকলেই খুবই পছন্দ করবে। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।